বাংলাদেশ জামাত ইসলামীর বামনা পাথরঘাটা বেতাগির নেতাদের বলবো, আপনারা আপনাদের কর্মীদের সাথে একটা বোঝাপড়া করে নেওয়া উচিত। কারণ আপনাদের শত্রুকে মিত্রকে আপনাদের কর্মীরা কি কোথায় কি কথা বলবে, গায়রতবিহীন যে কথাগুলো বলতেছে, এটা আসলে আপনাদের নির্দেশনাধীন কিনা এটা আপনাদের বোঝা উচিত। কারণ গতকালকের ভোট চাইতে গিয়ে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলার নেতার উপরে হামলা করেছে এবং তার মাকে লাঞ্ছনা করেছে, তাকে আঘাত করেছে। এরপর আজকের পাথরঘাটায় হাতপাখার প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী সাহেবের গণসংযোগের সময় তাদের সেই গণসংযোগের বহরের মধ্যে জামাতের কর্মীরা ঢুকে সেখানে দাঁড়িপাল্লার স্লোগান দিয়ে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা করেছে তারা। এছাড়াও আমরা দেখতে পাই, খবর পেয়েছি আগামীকালকের বামনার বোকাবুনি ইউনিয়নে একটি পথসভাকে বানচাল করার জন্য স্থানীয় জামাতের নেতারা বিভিন্ন ধরনের কৌশল এবং উত্তেজনা ছড়ানোর একটা পরিবেশ তৈরি করতেছে। এই ধরনের ষড়যন্ত্রকে আমরা কোনোভাবেই মেনে নিব না। এছাড়াও আপনাদের মাঠ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে বলতেছে, বৃদ্ধ বয়স্কদের কাছে যারা হাত পাখার সমর্থক ভোটার তাদের কাছে গিয়ে বলতেছে এই আসনে নাকি হাত পাখার প্রার্থী নেই, এই আসনে পীর সাহেব হুজুর চরমনায় নাকি দাঁড়িপাল্লাকে জামাতকে সমর্থন দিয়েছে, তা চরমনায় পীর সাহেব হুজুরের এখনো জোটের সাথে আছে। এই ধরনের মিথ্যাচার করে কসম খেয়ে মানুষকে বিশ্বস্ত বা আশ্বস্ত করার পরে এরপর আবার ভিডিও ডকুমেন্ট করে নিয়ে যান। সেই ভিডিও আজকের পর্যন্ত কোথাও পোস্ট করেছে তা দেখলাম না। তবে কি তারা নির্বাচনের 2-1 দিন আগে তাদের দুষ্ট চিন্তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সেই ভিডিও সংরক্ষণ করে রেখেছে? কি মনে করেন আপনি? ইনশাআল্লাহ তাদের সেই দুষ্ট চাল এবং দুষ্ট চিন্তার বহিঃপ্রকাশ নির্বাচনের 2-1 দিন আগেই দেখতে পাবো বলে আমি মনে করছি।